নিষ্ঠভাবে ক্ষমা চাও। আর যদি আমার সঙ্গে কাউকে অংশীদার না করো, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ কইরা দিব। ওয়ালা উবালি, আমি মাফ করতে কোনো পরোয়া করব না। আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রাহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রাহমান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকেল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমার আল্লাহ নাইকা বলে, ও বনি আদম, তুমি যদি আমার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত না করো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, অপরাধ করতে করতে যদি আকাশ সীমা পর্যন্ত পৌঁছে যাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আমি আল্লাহ কোন ধরনের কারো তোয়াক্কা করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে ইসরাঈলকে আল্লাহ ডাইকে বলে, ইসরাঈল নিরাশ হও না, কারণ আমার দরবারে কেউ যায় না খালি হাতে। আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার। দুনিয়াতে কিছু কিছু আবাল তাবাল পাগল আছে, যারা কয় বাবা তোমার দরবারে কেউ যাইলে না খালি হাতে, আছে না নাই? ও মুমিন মুসলমান, ওই বাবা তো নিজেও হলো পাওয়ার ফিউজ হয়ে গেছে, সে আবার কি দেবে? তবে আমি আর আপনি যদি এই কথা বলি, আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না ভরা হাতে। ঠিক কি ঠিক না? সবাই খালি হাতে আসে। ছাগল লয়ে যায় খালি হাতে আসে, মুরগি লয়ে যায় খালি হাতে আসে। আর আমার আল্লাহ ডাইকে বলে, বান্দা তুমি যখন চাইবা আমারে পাইবা। আল্লাহু আকবার। ও বান্দা সকালবেলা আমার কাছে চাও, আল্লাহ বলে বান্দা আমি তোমার জন্য রহমতের চাদর বিছায়া রাখছি, আর চাও কি লাগবে বলো, আমি তোমার সব দেব। আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান, মানুষের কি দেবে? মানুষের সাধ্য তো সামান্য সাধ্য। আমার আল্লাহ বলে বান্দা যদি তুমি আকাশ সীমা পর্যন্ত না, যদি জমিনটাকে পাত্র বানায় নাও, আর গুনাহ করতে করতে এই পাত্রকে যদি ভরিয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, হে বনি আদম, আমি আল্লাহ এই জমিন সম পরিমাণ পাত্রের ভিতরে রহমত আর ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। কিন্তু শর্ত হলো বান্দা তোমার মৃত্যুটা যদি শিরকে ব্যতীত হয়। সুবহানাল্লাহ। চলে আল্লাহ বলে, ইসমাঈল নিরাশ হও না, আমি আছি না। আল্লাহ পাক বলে, ইসমাঈল যাও যাও, 18 লগে আরো 18 দিলাম। আল্লাহু আকবার। তোমার 18,000 যে পর আছে এর সঙ্গে আরো দিলাম, আরো দিলাম, আরো দিলাম। যাও এবার আমার আরশ দেখো। হযরতে ইসমাঈল আবার উঠতেছে, ডানা মেলে মেলে উঠতেছে। হে মুমিন মুসলমান, ইমাম কুরতুবী বলেন, ফাকানা মিকদারুহু 30,000 সানা। আল্লাহু আকবার। শুধু উঠতেছে, শুধু উঠতেছে। ফালাম ইয়াসিল আইযা, 30,000 বছর পরে গিয়েও আল্লাহর আরশের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ
এবার আল্লাহ পাক হিজকাইলকে ডাকে বলে, হিজকাইল এবার একটু থামো, তুমি তো উড়লা 1 আর 2 বছর নয়, জান্নাতের 50,000 বছর সমপরিমাণ তুমি উইরা আমি আল্লাহর আরশের একটা খুঁটির গোড়া থেকে আগে তো দূরের কথা মিডিলে যাইতে পারো নাই। ও ইসরাইল, আমি জানাইয়া দিই, এই ক্ষমতা লইয়া লাউতিতা ইলানা ফাকিসুর, ইসরাফিলের সিংহায় ফিতকার দেওয়া পর্যন্ত যদি তুমি উঠতে থাকো, ফালাম তাসিল আইনজা, এরপরেও তুমি আমার একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত যাইতে পারবা না। হযরত ইসরাইল আল্লাহর ঘোষণা শুইনা সঙ্গে সঙ্গে বলে উঠল, সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থ হলো আল্লাহ বড়। বলেন কি বললাম? আর আস্তে কর, সুবহানা রাব্বিহা ফি সুজুদিকুম। এই শব্দটারে তোমরা তোমাদের সিজদার ভিতরে ইনক্লুড করে নাও, সম্পৃক্ত করে নাও। এই কারণে আমি আর আপনি প্রত্যেক নামাজের সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার জিবরিলকে ডাকছে, জিবরিল আখবিরনি বিসওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা। জিবরিল বলো, আমার উম্মতের কেউ যদি এই শব্দটা সুবহানা রাব্বিয়াল আ'লা নামাজে বলুক বা নামাজের বাহিরে বলুক, আল্লাহ পাকের বদৌলতে আমার উম্মতের আমলনামায় কি প্রতিদান দিবে, কি নেকি দিবে। জিবরিল আমিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান ক্বালাহা ফি সালাতিহি ওয়া ফি গায়রি সালাতিহি ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আতকালা মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়া জিবালিদ দুনিয়া। আল্লাহর হাবিবকে জিবরিল বলে, ও নবী, আপনার উম্মতের কেউ যদি একবার এই শব্দটা বলে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহর কুরসির চাইতে ভারী, আল্লাহ তাআলা দুনিয়াতে যত পাহাড় পর্বতমালা সৃজন করেছেন তার চাইতে ওজনি আমল দিয়ে তার আমল নামাকে সাজাইয়া দেয়। জোরে বলো না সুবহানা রাব্বিয়াল আ'লা। আওয়াজ হয় না? ইমানি দীপ্ত কণ্ঠে বলো না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ রাজি হয়, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ইমাম বরাবর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান নারাজ হয়, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মুনাফিকরা কষ্ট পায়, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে জান্নাত দেয় আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে নবী রাজি হয়, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ফেরেশতারা রাজি হয়, জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাতটা উঠা বলেন আল্লাহু আকবার। হাতটা নাড়ান, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মজমাটা ঠিক করতে আমার লাগলো 40 মিনিট। কয় মিনিট লাগছে? 40 মিনিট। এবার আলোচনায় যাব, হুজুর আসার আগ পর্যন্ত আলোচনা হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত উঠান দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই চৌকার। এবার আসেন আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আপনি আগে কইছেন? কে আপনি? ও হুজুর, মাস্টার সাহেব। আপনি হিকসেন কার থেকে? আলেম থেকে না? এটা কই দিছেন না? কার থেকে? আলেম থেকে। এখন আপনারা শুনলেন যে 40 বছর বয়সে আল্লাহ নবীর উপরে ওহী আসছে। এটা মনে থাকবে না জীবনে? আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা একটা মাসলা আমরা শিখছি না? আল্লাহ নবী বলেছেন, এর আগে একটা হাদিস বলেছেন 60 বছরের নফল ইতিকাফের সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম, আমাদের এক ভাই বলে দিয়েছে আপনাদের পক্ষ থেকে। 40 বছর যখন নবীজির, ওই সময় নবুয়ত শুরু হয়, কোরআনের ওহী শুরু হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নম্বর প্রশ্ন বাপজান, নবীজি যখন দুনিয়াতে আসে, নবীজির আব্বা জীবিত ছিলেন কি ছিলেন না?
মাশাআল্লাহ, এটা সবাই জানেন। এটা শিখছেন কার থেকে? কোন ইঞ্জিনিয়ারের থেকে, কোন ডাক্তার, ডক্টর, কাদের থেকে? আলেমদের থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্বীকার করেন কিন্তু মাঝে মধ্যে ভুলে যান, এগুলো সমস্যা। তৃতীয় নম্বর, নবীজির আম্মা জান নবীজির উপরে যখন কোরআন অবতীর্ণ হয় সে সময় ছিলেন না? আলহামদুলিল্লাহ বল না। এই যে বাতিগুলো জ্বলতেছে এই সমস্ত আলেমের বদৌলত, খায়া না খায়া জীবনকে উৎসর্গ করে তারা দিন আপনাদের মাঝে দিতে চায়, কিন্তু আপনারা নিতে চান না। সত্য না মিথ্যা? দিতে চাই আমরা, নিতে চাই না। এত সুন্দর আয়োজন, আমি আর আপনি আসবারই চাই না। শীত কি খালি আজকে লাগে? আজকে যদি বসার হাটে বলে যে সোয়াবিন তেল 50 টাকা লিটার, কি কন থাকবো না? সব ওনে যাবো, ওনে যাবো। আর যদি গরু উঠে গরুর মাঠে কয় আজকে যারাই আসবে যত বড় গরুই হোক মাত্র 5000 টাকা, শীত মিট মানমু না কাইসা মেরে দাম যাবো? কেন? দুনিয়া বড় আখিরাত ছোট আমাদের কাছে। কথা বল না কেন? বলেন আমাদের কাছে দুনিয়া বড় আখিরাত ছোট। কোন শরম লাগেনি? কোন দুনিয়া বড় আখিরাত ছোট? আর হওয়া দরকার ছিল দুনিয়া ছোট আখিরাত বড়। কারণ দুনিয়ার জীবন ছোট না বড়? কথা কন না। আখিরাতের জীবন ছোট না মহান বড়? শুরু আছে শেষ নাই। হ্যাঁ বাপজান, আমি ওদিকে যাব না, আলোচনা অন্যদিকে চলে যাবে। সুতরাং ওলামায়ে কেরামকে বুঝা, ওলামায়ে কেরামের পাশে থাকা,